তা আমি কিছু মনে করি না। তো এই জন্য আপনাদেরকে বলি, আপনারা কখনো কারো বিষয়ে না জেনে না বুঝে কারো বিষয়ে বাজে মন্তব্য করবেন না, কারো নামে কারো কাছে বদনাম করবেন না। কারণ যারটা সেই বুঝে, তার সাথে কথা বললে, তার সাথে মিশলে বুঝতে পারবেন সে কেমন। এখন আমার সাথে আপনারা চলেন নাই, মিশেন নাই, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু আপনারা জানেন না, তো সেই হিসাবে আমার নামে বাজে মন্তব্য করার রাইট আপনাদের নাই। আগে মিশবেন, কথা বলবেন, দেখবেন আমি কেমন, তখন বুঝবেন। ঠিক আছে? না জেনে না বুঝে বাজে মন্তব্যটা করা উচিত না। আপনাদের নামে তো আমি বাজে মন্তব্য করি না, আপনাদেরকে আমি চিনি না, আপনারা আমাকে চিনেন, আমার ভিডিও দেখেন, এই জন্য আমাকে চিনেন। যাই হোক, সর্বশেষে একটা কথাই বলতে চাই, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু কিছু কষ্ট আছে যেটা একান্তই নিজের গোপন অসুখ, যা কখনো কাউকে মুখ ফুটে বলা যায় না। তো পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই দুঃখ কষ্ট আছে, কেউ দুঃখ কষ্ট ছাড়া না। তো ধরেন আপনারা আমি দেখতারি না, আপনারা আমার ভাল লাগে না, আপনারা আমি হিংসা করি, তো সেই ক্ষেত্রে আমি কি আরেকজনের কাছে আপনার নামে বালা প্রশংসা করবো? খারাপটাই তো করবো। বা আপনি আমার দেখতারেন না, সেই ক্ষেত্রে আপনি যারা দেখতারেন তার কাছে তো আমার বদনামটাই করবেন না, খারাপটাই করবেন, এটাই তো স্বাভাবিক। তো কিছু কিছু মানুষ আছে ধরেন আমার দেখতারে না, পছন্দ করে না, তো মানে কেরা দেখতারে না, কেরা পছন্দ করে না, এটা হেরাই জানে, হেরার আল্লাহ মাবুদে জানে, শুধু হেরার আল্লাহ না, আমারও আল্লাহ, আল্লাহ জানে কেরা দেখতারে না, মনে হয় যেন হ্যাঁ গরম পাতে আমি ছাই দিছি। তো যারা আমার দেখতারে না তাগর আমি জীবনে চোখ দেখি নেই গাইস। সবচেয়ে মজার বিষয় এইটাই, যারা আমার দেখতারে না তাগর লাগে আমি জীবনে কথা কই নেই, তাগর আমি জীবনে দেখি নেই, আমি চিনি নেই কে তাগরে, জীবনও চিনি না। হ্যাঁ আমার ভিডিও দেখে এর লেগে আমার চিনে, আর ভিডিও দেখা জল্লা পুইরা মরা জায়গা হিংসায়, আর হিংসার কারণে বাজে মন্তব্য তো কমেন্ট বক্সে করেই। আবার ধরেন আমার পরিচিতদেরকে যদি চিনে থাকে তাদের কাছে আমার নামে বদনাম করে, আবার তারাও আমারে নক করে বলে। তো যাই হোক, এখন কারো বিষয়ে না জেনে না বুঝে তার বিরুদ্ধে, তার বিষয়ে বাজে মন্তব্য করাটা উচিত না। এই তো প্রথমেই তো বললাম, আপনারা যদি আমি দেখতে না পারি আপনার বিরুদ্ধে তো আমি বাজে মন্তব্য করবো, এটাই স্বাভাবিক। বা আপনি যদি আমারে দেখতে না পারেন আমার বিষয়ে বাজে মন্তব্য আরেকজনের কাছে করবেন, এটাই স্বাভাবিক। কারণ মানুষ মানুষের ভালো দেখতে পারে না, বিশেষ করে আমরা নারী যাত্রা। হ্যাঁ, কথাটা তিতা হলেও এটাই সত্যি, আমরা নারীরা যদি 3 জন বা 4 জন এক জায়গায় বসে কথা বলি না, 10 মিনিট কথা বলার পরেই কিন্তু আমরা চুলাচুলি লেগে যাবো না। বেড়ারা যদি 100 জন বেড়া এক জায়গায় বসে কথা বলে তাদের মধ্যে কখনোই ঝগড়া হইব না। কারণ বেড়াগো মন মানসিকতা আর বেডিগো মন মানসিকতা অনেক পার্থক্য। আর আরেকটা কথা হয়েছে, আমরা মহিলা মানুষ, মানে আমি মহিলা হয়েও কথাটা বলতে হচ্ছে, আমি যে আমাকে ফ্রেশ রেখে বাকি মহিলাদেরকে বলতেছি বিষয়টা এমন না, আমি আমাকে সহ বলতেছি। আমরা মহিলা মানুষরা দেশ কোন বিদেশ কোন সব জায়গায় আমরা একটু বয়স যখন বেড়া জায়গা তখন আমরা কী হয়ে যাই জানেন, কেটকিটটা আলখবিস এটি হয়ে যায়। আর যখন একটু এখন আমাদের যে বয়সটা মধ্য বয়স, এই বয়সটার মধ্যে আমরা কি করি জানেন, অমুকে এটা করছে, হুমুকে হামলা করছে, তুমুকে তস্কা করছে, এগুলো নিয়ে গানা বাজনা করি, তার পিছনে বাজে মন্তব্য করতে পছন্দ করি। নারীদের মানে সবচেয়ে সুন্দর বয়স কোনটা জানেন, যখন তারা সাবালিকা হয় বা আস্তে আস্তে বড় হতে শিখে, তখন তাদের জীবনটা সুন্দর থাকে। কারণ তাদের জীবনে তখন কিসের নেশা থাকে, মাইন্ড করবেন না, আমারও মেয়ে আছে ঘরে, আপনাদেরও আছে, আমারও বোন আছে, আপনাদেরও বোন আছে। যখন একটু বয়স বাড়ে তখন তারা আস্তে আস্তে হয়তো কারো প্রেমে পড়ে, আর নাইলে মানে তাদের ফুরফুরি মুডে থাকে, ফুরফুরি আনন্দে থাকে, তখন তারা বাজে মন্তব্য নিয়ে মানুষের পিছনে লাগা থাকে না। একটু বয়স যখন আস্তে আস্তে বাড়া শুরু হয় তখনই আমরা মহিলারা কী হয়ে জানেন, আমাদের মানসিক সমস্যা হয়ে যায়, আমরা মাথায় সমস্যা হয়ে যায়, একজনের পিছনে একজনের লেগে থাকি, হুদা মারি। কারণ আমরা তো মহিলা, কারো ভালো কেউ দেখতে পারি না, বিশেষ করে বাঙালিরা। যাই হোক, তা এখন আমার সে না মানে তারা কারা আমি চিনি না, আমার যারা দেখতারা না তারা আমার নামে বাজে মন্তব্য করে, আমার নামে কুসংস্কার ছড়ায়, মিথ্যা অপবাদ ছড়ায়, এর কাছে ওর কাছে বলে, এগুলো আবার 1 কান 2 কান করতে করতে আমার কানে আসে। তা আমি হাসি যে জাগর আমি জীবনে চিনিই নেই, দেখিই নেই, তারা আমার নামে বাজে মন্তব্য করে, তা আমি কিছু মনে করি না। তো এই জন্য আপনাদেরকে বলি, আপনারা কখনো কারো বিষয়ে না জেনে না বুঝে
কারো বিষয়ে বাজে মন্তব্য করবেন না, কারো নামে কারো কাছে বদনাম করবেন না, কারণ যারটা সেই বুঝে। তার সাথে কথা বললে, তার সাথে মিশলে বুঝতে পারবেন সে কেমন। এখন আমার সাথে আপনারা চলেন নাই, মিশেন নাই, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু আপনারা জানেন না, তো সেই হিসাবে আমার নামে বাজে মন্তব্য করার রাইট আপনাদের নাই। আগে মিশবেন, কথা বলবেন, দেখবেন আমি কেমন, তখন বুঝবেন। ঠিক আছে? না জেনে না বুঝে বাজে মন্তব্যটা করা উচিত না। আপনাদের নামে তো আমি বাজে মন্তব্য করি না, আপনাদেরকে আমি চিনি না, আপনারা আমাকে চিনেন, আমার ভিডিও দেখেন, এই জন্য আমাকে চিনেন। যাই হোক, সর্বশেষে একটা কথাই বলতে চাই, কখনো কারো বিরুদ্ধে বাজে মন্তব্য করবেন না, না জেনে না বুঝে। আগের দিনে নানি দাদিরা বলতো, যাহা শুনিব না নিজ না থুকু, যাহা দেখিব না নিজ নয়নে, বিশ্বাস করিব না তাহা গরু বচনে। তা আমিও নানি দাদিদের এই উক্তিটা মেনে চলি। আমি যাহা নিজের চোখে দেখি না, নিজের কানে শুনি না, তাহা আমি বিশ্বাস করি না। অন্যের কান কথা নিয়ে আমি ঘুরি না। মানে আপনি আমারে বা আমি আপনারে ঘৃণা করলে আপনার নামে আমি আরেকজনের কাছে বদনাম করবো, এটাই স্বাভাবিক। আপনি আমার ঘৃণা করলে আমার বিরুদ্ধে আরেকজনের কাছে আপনি ভালো বলবেন না, খারাপ মন্তব্যই করবেন, এটাই স্বাভাবিক। তো অন্যের মন্তব্য শুনে আমাকে ঘৃণা করা বন্ধ করুন। আগে আমার সাথে চলেন, আমার সাথে মিশেন, তারপরে দেখেন আমি কেমন। আশা করি আমার সাথে চলার পরে, আমার সাথে মিশার পরে আপনি মেয়ে হলেও আমার প্রেমে পড়ে যাবেন। কারণ আপনারা অন্যের বাজে মন্তব্য শুনে আমাকে যতটা ঘৃণা করেন, আমি ততটা ঘৃণার পাত্র না। ওই যে বললাম, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকে, যার কষ্ট সেই বুঝে, যার বিষয় সেই বুঝে। অন্যের বাজে মন্তব্য শুনে বাজে কমেন্ট করবেন না, ঠিক আছে? তো গাইস, এখানে আইসা ঠান্ডা লেগে গেছে, শীতকাল না, পানি আতাইতে আতাইতে ঠান্ডা লেগে গেছে। অনেকদিন পরে আবার বাসা বাড়ির কাজে ধরছি, এই জন্য। আর কেন জানি আইতাছে, আমি ভিডিও বানাইতে লইলি কেন না কেন আয়া করে। যাই হোক, আচ্ছা গাইস, যাই হোক কথাটা কি বললে মানে পাল্টানো যাবে? আমি যাই হোক ছাড়া কথার মধ্যে আর কোনো ডায়লগ দিতে পারি না। এরপরে কিছু মানুষ আছে আমারে কয় যে আমারে না, মানে অন্য মানুষের লোকে কয় আর কি, তারা আমার পরিচিত, তারা যারা আমার নামে বাজে মন্তব্য করে কমেন্ট বক্স আইসা, হয়তো কেউ বাস্তবে চিনে, কেউ ভিডিওর মাধ্যমে চিনে। তবে বাস্তবেও কিছু মানুষ আছে রিয়েল লাইফে, হেরা আরেকজনের কাছে কয়, ওরে আমি জীবনও দেখতে পারি না, ওরে আমি মন থেকে ঘৃণা করি। এটা কোনো কথা? ও আমার মন থেকে, ও না মানে ওরা, ও বললো তো একজন হবে, কিন্তু ও না, ওরা আমারে মন থেকে ঘৃণা করে। ওরা বলতে মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে, আমার মন থেকে ঘৃণা করে। তো হে ওরা, আপনাদেরই কই শোনেন, আমার মন থেকে ঘৃণা করেন, আর যেখান থেকেই ঘৃণা করেন আমি আপনার মনেই থাকি।